নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় ইউনিট টেস্ট তথা সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 4 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 215 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল দিনহাটা হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পার্টটি সমাধান করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমেই রয়েছে সমতল আয়নার উপর লম্বভাবে কোনো আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে অপশান ডিতে 0 ডিগ্রি। 2 নম্বরে কোনো বস্তুর ছায়া সৃষ্টির কারণ অপশান এতে আলোর সরলরৈখিক গতি। 3 নম্বরে আলোর অস্বচ্ছ মাধ্যম হলো অপশান সিতে লোহা। 4 নম্বরে উৎস ও পর্দার মধ্যেকার দূরত্ব অপরিবর্তিত রেখে বস্তুকে পর্দার দিকে সরালে ছায়ার আকার অপশান এতে ছোট হবে। 5 নম্বর প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয় অপশান বিতে তামা। 6 নম্বরে একটি দণ্ড চুম্বকের দৈর্ঘ্য 5 সেমি হলে প্রদত্ত কোনটি চৌম্বক দৈর্ঘ্যের মান হতে পারে অপশান বিতে 4.3 সেন্টিমিটার। 7 নম্বরে প্রদত্ত কোনটি অন্যদের থেকে আলাদা অপশান বিতে ফিউজ তার। 8 নম্বরে প্রদত্ত কোন ক্ষেত্রে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় না অপশান এতে এলইডি লেড। 9 নম্বরে একটি অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তির উৎস হল অপশান এতে জৈব শক্তি। 10 নম্বর সবুজ উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে, এই কাজে তারা কোন শক্তি কাজে লাগায় অপশান ডিতে সৌরশক্তিকে কাজে লাগায়। 2 দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। প্রথমে হচ্ছে তুমি আয়নার সামনে 2 সেমি দূরে দাঁড়িয়ে আছো। এবার তুমি আয়না থেকে আরও 50 সেমি দূরে সরে গেলে তোমার থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে 5 মিটার। তারপরে রয়েছে 2 নম্বরে একটি সপ্রভ আলোর উৎসের উদাহরণ দাও সূর্য। 3 নম্বর শূন্যস্থান পূরণ করো। দুটি দণ্ড চুম্বকের দুটি এন মেরুকে কাছাকাছি আনলে তাদের মধ্যে ড্যাশ হয় বিকর্ষণ হয়। তারপরে রয়েছে 4 দাগে কোনো বস্তু চুম্বক কিনা তা জানতে আকর্ষণ না বিকর্ষণ কোনটি বেশি নির্ভরযোগ্য বলে তোমার মনে হয় বিকর্ষণ। 5 দাগে সত্য বা মিথ্যা লেখো। সুইচ অন করলে কোন বর্তনী মুক্ত হয় মিথ্যা। 6 নম্বর ব্যাটারি বলতে কি বোঝায় একাধিক সেলের সমবায়ে তৈরি হয় ব্যাটারি। 7 নম্বরে একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও কয়লা। 8 নম্বরে এলপিজি এর পুরো নাম কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। প্রথমে রয়েছে আলোর লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিচরণে একটি রেখাচিত্র অঙ্কন করো। উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এই ছবিটা আঁকবে। 2 নম্বরে রয়েছে সমতল আয়নার গঠিত প্রতিবিম্বের কমপক্ষে 2টি বৈশিষ্ট্য রেখো। উত্তরটি দেখো, এই এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 4 দাগে লক্ষ্য করো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে যে প্রাকৃতিক চুম্বক এবং তড়িৎ চুম্বকের মধ্যে মূল পার্থক্য কী? আচ্ছা, লক্ষ্য করো, এই যে দেখো প্রাকৃতিক চুম্বক এটা দেখে নাও, আর এই যে তড়িৎ চুম্বক এখানটা রয়েছে দেখে নাও তড়িৎ চুম্বক। পার্থক্যটা তোমরা একটু পড়ে নিয়ে ভালোভাবে করে নেবে নিজেরা, বুঝতে পেরেছ? এদের মধ্যে কোনটি ব্যবহার করা সুবিধাজনক এবং কেন? এদের মধ্যে তড়িৎ চুম্বক ব্যবহার করা সুবিধাজনক কারণ হচ্ছে, লক্ষ্য করো এই যে ব্যবহারগুলি লক্ষ্য করো। দুই দাগে রয়েছে একটি লোহার টুকরোকে একটি শক্তিশালী চুম্বকের কাছে আনলে তা সাময়িকভাবে একটি চুম্বকের মতো আচরণ করে। এটি চুম্বকের কোন ধর্মের জন্য হয়? উত্তরটি হল চুম্বক আবেশের জন্য।
তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধির দুটি উপায় লেখো। এই যে উত্তরটি দেখো, তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানোর উপায়গুলি। তিনের দাগে রয়েছে একটি তড়িৎ বর্তনীর ছবি আঁকো যাতে একটি বাল্ব, একটি সেল ও একটি সুইচ থাকবে। এই ছবিটা দিবে তোমরা। একটির পরিবর্তে দুটি সেল ব্যবহার করলে বাল্বের আলোর তীব্রতা বাড়বে না কমবে? উত্তর হবে বাড়বে। 4 নম্বরে ফিউজ তার কি? এই যে উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এই যে ফিউজ তার বলে এত পর্যন্ত লিখতে পারো বা এত পর্যন্ত লিখতে পারো। ফিউজ তারের একটি বৈশিষ্ট্য লেখো। লক্ষ্য করো ফিউজ তারের বৈশিষ্ট্যগুলো। 2 নম্বর প্রশ্ন দেখো, ফিউজ তারের বৈশিষ্ট্য লেখা আছে, 4টা বৈশিষ্ট্য দেখালাম। বর্তমানে ফিউজ তারের পরিবর্তে বর্তনীতে কী ব্যবহার করা হয়? এমসিবি ব্যবহার করা হচ্ছে এখন। তারপরে 5-এর দাগে জৈব শক্তি কীভাবে মানব জীবনে কাজে লাগানো যেতে পারে? উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকাভিত্তিক প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হয় ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত পর্যন্ত লিখবে। 6 নম্বর বায়ু প্রবাহের শক্তি ব্যবহারের ফলে কী কী সুবিধা পাওয়া যাবে? এই উত্তরটি দেখো, সুবিধা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। এই শক্তির একটি সীমাবদ্ধতার উল্লেখ করো বা অসুবিধাগুলি লক্ষ্য করো, যে কোনো একটি লিখবে। 5টি দেওয়া আছে এখানে। এবার লাইফ সায়েন্সের পার্টটি লক্ষ্য করো। 1 থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে হচ্ছে পার্চমেন্ট হলো একটি শীতে অর্ধভেদ্য পর্দা। 2 নম্বরে কাণ্ডের উৎপত্তি হয় অপশান সিতে ভ্রূণ মুকুল থেকে। 2 থেকে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে মূলের আগে যে টুপির মতো অংশ থাকে তাকে কী বলা হয়? মূলত্র অঞ্চল। 2 নম্বরে ফুলের কোন অংশ থেকে বীজ তৈরি হয়? ডিম্বক থেকে। 3 থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে হচ্ছে পরাগযোগের 3টি সমস্যা লেখো। উত্তরটি লক্ষ্য করো, পরাগযোগের 3টি সমস্যা। উত্তরগুলি রায়ান মার্টিনের সহায়িকাভিত্তিক দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। 4টি দেখলাম, যে কোনো 3টি লিখবে। 2 থেকে হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন কি, কী কারণে ওআরএস দেওয়া হয়? উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।